ইমান এটা বড় একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। ইমান একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যার ইমান আছে সে গো টু দ্য প্যারাডাইস, যে জান্নাতে প্রবেশ করবে। আর যার ইমান নাই, গো টু দ্য হেল ফায়ার, সে জাহান্নামে প্রবেশ করবে। ঠিক কিনা? আপনি কি জানেন যে বিধর্মী যারা ইসলামবিহীন যত ধর্ম অবলম্বন যারা আছে, তারা জাহান্নামে কি জন্য যাবে? গো টু দ্য হেল ফায়ার। তার কি জন্য? বাট হয় গো টু দ্য হেল ফায়ার, তারা কি জন্য জাহান্নামে যাবে? আপনি কি জানেন কি? তারা নামাজ পড়ে না এই জন্যে, নামাজ কায়েম করে না এই জন্যে, জাকাত দেয় না এই জন্যে, রমজান মাসে রোজা রাখে না, তারা এই জন্য জাহান্নামে যাবে। যারা তারা হজ করে না, বাইতুল শরীফে হজ করে না, জাকাত দেয় না, দান সদকা করে না, এরপরে রমজান মাসে রোজা রাখে না, এই জন্য কি তারা জাহান্নামে যাবে? না, তারা জাহান্নামে যাবে এই জন্যে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না, আল্লাহকে একত্বভাবে তারা বিশ্বাস করে না। এই জন্য তারা গো টু দ্য প্যারাডাইস, গো টু দ্য হেল ফায়ার, তারা এই জন্য জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তার মানে ইমানটা একটা ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। ইমান আছে তো আপনি জান্নাতি, ইমান নাই আপনি জাহান্নামে। ঠিক কিনা? সোজা ওয়াজ, একদম ভেরি ইজি ওয়াইজ, ভেরি ইজি লেকচার। এটাই হচ্ছে সোজা একদম ইজি ওয়াজ। তার মানে ইমান আছে আপনি জান্নাতি, ইমান নাই আপনি জাহান্নামী। ঠিক কিনা? তো ইমানটা একটা বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। ইমান একটা বড় সফল একটা বিষয়। যার ইমান আছে সে বোঝে ইমানে কি মর্ম। ঠিক কিনা? আর যার ইমান নাই সে বোঝে না ইমানে কি মর্ম। বিশ্বনবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলুল জান্নাহ। বিশ্বনবী বলেন, উম্মতেরা শোনো, তোমরা যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলুল জান্নাহ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমাদেরকে জান্নাত দিবেন কে? আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলুল জান্নাহ, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন আর মনে প্রাণে বিশ্বাস করেন, কাজে বাস্তবায়ন যদি করেন, আল্লাহ তাআলা আপনাকে গো টু দ্য প্যারাডাইস, আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ যদি না পড়ি, তাহলে আপনাকে গো টু দ্য হেল ফায়ার, আপনাকে জাহান্নাম দিবেন কে? জাহান্নামে প্রবেশ করবেন। কারণ বিধর্মীরা তারা যদি মৃত্যুর আগে যদি আল্লাহকে একত্ববাদ করে ঘোষণা যদি করে, রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে, জান্নাতে মেহমান হিসেবে গ্রহণ করতে পারে। ঠিক কিনা? আর তারা যদি ঈমান না আনে, তাহলে কখনো কসমিত কালে তারা জান্নাতে প্রবেশ করবে না। রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। রাব্বুল আলামিন বলেন, যারা আমার প্রতি অস্বীকার করেছে, যারা আমার আয়াতকে প্রতিপন্ন করেছে, যারা আমার আয়াতকে, আমার নির্দেশনকে যারা অস্বীকার করেছে, বিশ্বনবী আমার পাঠানো নবীকে অস্বীকার করেছে, তাদের জন্য জাহান্নাম, তারা চিরস্থায়ী সেখানে থাকবে। রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে স্বীকার করে, যারা আমার প্রতি ঈমান এনেছে, আমিলুস সালিহা কাজ করে, নেক কাজ করে, রব্বুল আলামিন ওই মানুষদের জন্য আমি রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছি। শুধু জান্নাতে রেখে দেই নাই, তারা চিরস্থায়ী জান্নাতে তারা বসবাস করবে। হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী তারা থাকবে সেখান থেকে, আর কখনো কোনোদিন কসমিত কালো তার বের হবে না। সুবহানাল্লাহ। তার মানে ঈমানটা এমন একটা মজবুত, ইমানটা এমন একটা জিনিস যে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলুল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে দাখিলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ও ঈমানদার বান্দা, শোনো, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আর মনে প্রাণে যদি বিশ্বাস করে যদি পড়ো, আর যদি কাজে রূপান্তরিত যদি করতে পারো, রব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমাল কলিল। তোমার ঈমানকে মজবুত করো, খাঁটি করো, অল্প আমল যদি তোমাদের হয়ে যায় উম্মতেরা, তোমাদেরকে রব্বুল আলামিন এই অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর নাজাত যদি তোমরা পেয়ে যাও, গোটা প্যারাডাইস তোমাদের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তোমরা জান্নাতে প্রবেশ করবে যদি তোমরা সফলতার দ্বার প্রান্তে যদি পৌঁছে যাও। আর সফলতার দ্বার প্রান্ত হচ্ছে ঈমান। যার ঈমান আছে সে সফলতা অর্জন করতে পারবে, আর যার ঈমান নাই সে সফলতা অর্জন করতে পারবে না। যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কোনো সমান হতে পারে না। যারা ঈমানদার আর যারা বেঈমানদার তারা কখনো সমান হতে পারে
না, ইমান একটা মজবুত, ইমান একটা ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আপনার ইমান আছে তো আপনি জান্নাতি, ইমান নাই আপনি জান্নাতি হতে পারবেন না। এই জন্য আমরা চাইবো, এই জন্য আল্লাহ তাআলা আমরা বিশ্বাস করব, বিশ্বাস স্থাপন করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ইমান আনবো। ইমান হচ্ছে বড় ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে এই মৃত্যু আগ পর্যন্ত ইমানের প্রতি অটল যেন রাখে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের করুন, আমিন। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিমায়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমিন।